আজকে আরেকটা নামতার ক্লাস শুরু করছি। নামতা অঙ্কের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস। যোগ বিয়োগ শেখার পর নামতা না জানলে গুণভাগ কিছুতেই কোনো অঙ্ক করা যায় না। এবার নামতা যত বড় নামতা হয় ততই মনে রাখা খুবই শক্ত হয়। তাই নামতা এমনভাবে শিখতে হবে যেন সেটা মনে থাকে। আজ 19-এর ঘরের নামতার একটা সুন্দর টেকনিক শিখিয়ে দেবো তোমাদের, যেটা শিখে থাকলে সারা জীবন তোমাদের মনে থাকবে, কিছুতেই ভুলবে না। বড় ঘরের নামতা মনে রাখা খুবই শক্ত। দেখো আজ 19-এর ঘরের নামতাটা খুব সহজে শিখিয়ে দিচ্ছি। তাহলে 19 গণিত 1, 19 গণিত 2, 19 গণিত 3, তারপরে 19 গণিত 4, 19 গণিত 5, 19 গণিত 6, 19 গণিত 7, 19 গণিত 8, 19 গণিত 9, আর একটা 19 গণিত 10। কারণ তো নামটা আমাদের মুখস্থ করতে বলা হয়, এখানে মুখস্থ না করে একটা সুন্দর টেকনিক শিখিয়ে দিচ্ছি। দেখো কী করবে, প্রথমেই লিখবে, প্রথম ঘরে লিখবে 1, তারপরের ঘরে কি করবে, একটা ঘর বাদ দিয়ে 1-এর পর 3, 3-এর পর 5, 5-এর পর 7, 7-এর পর 9, 9-এর পর 11, 11-এর পর 13, 13-এর পর 15, 15-এর পর 17, 17-এর পর 19। এইভাবে লিখে যাও একটা রিদিমে, মানে এক ঘর বাদ দিয়ে 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19 এইভাবে লেখো। তারপরে কি করবে, নিচে থেকে শুরু করো। নিচে থেকে শুরু করো কি, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। দেখো 19-এর ঘরে নামটা আমার লেখা হয়ে গেছে। কিছুই করলাম না, শুধু প্রথমে 1, 2, 1, 3, 5, 7 এইভাবে লিখে নিলাম। তারপরে নিচে থেকে 0, 1, 2, 3, 4, 5, 6 করে একদম 9 পর্যন্ত লিখে নিলাম। দেখো এসে গেছে। দেখো 19 1 19, 19 2 38, 3 19 57, 4 19 76, 5 19 95, 6 19 114, 7 19 133, 8 19 152, 9 19 171, 19 10 190। তাহলে এইভাবে করলে আমাকে নামটা মুখস্থ রাখলেও হবে, খুব সহজেই আমি নামতাটা তৈরি করে নিতে পারবো। এবং এই পদ্ধতিটা জানা থাকলে সারা জীবন 19-এর ঘরের নামটা আমি আর ভুলব না। ঠিক আছে, এই যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে, আর এরকম আরও অনেক সহজে অঙ্ক শিখতে গেলে এই চ্যানেলটাকে একটু ফলো করবে এবং সাবস্ক্রাইব করে দেবে।